কুকুরের মতন করে। 2 hours later. জাজিদ সংসদ জিন্দাবাদ জিন্দাবাদ, জাজিদ সংসদ জিন্দাবাদ জিন্দাবাদ, জাজিদ সংসদ জিন্দাবাদ। আছে। হ্যাঁ বলুন। আপনি তুফান বুঝি? হ্যাঁ এই গ্রামে নতুন বুঝি? হ্যাঁ আমার ব্যাপারে শুনে নিয়েছেন, আমাকে আর কিছু বলতে হবে না। হ্যাঁ আপনার কীর্তনটা তো শুনলাম। কে রে? তবে আপনি একটু ঘরের জন্য আপনার সাথে কথা আছে। এখানে বলুন না। সবার সামনে তো আর সবকিছু বলা যায় না, আলাদা হয়েই বলতে হয়। আপনাদের ক্যান্টারদের কাছে শুনেছেন কি? এই এলাকায় ঢুকতে গেলে পাসপোর্ট ভিসা দুটোই লাগে। আমার এই পকেটে আছে ভিসা, এই পকেটে আছে পাসপোর্ট। চলো, গো টু হোম। চলো। আর বসুন। কোথায় বসবো? চেয়ারটা চোখে দেখুন। বলুন। কালমার্কস পড়েছেন? হ্যাঁ লেনিন পড়েছেন? পড়েছি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র সব পড়েছেন? পড়েছি। তা ওদের মতন রেকর্ড তো করতে পারবেন না, ওদের রেকর্ড তো ভাঙতে পারবেন না। আপনি আমাদের দলের লোক হলে ভালোই হতো। ফালতু আপনার সাথে আমার ঝামেলা হয়ে গেল। আপনি দলের লোক হলে কি আর কিছু হতো? আপনি দলের লোক না হলে কি হবে? কিছু হবে না রে ভাই। যতদিন না আমার হাত তোর এই কাঁধে পড়ছে, আমার বাবু, আমার সমরেশ বাবু, আমার জামাই বাবু সমরেশ এই গ্রামের নেতা, প্রচুর পাওয়ার, প্রচুর ক্ষমতা। যতদিন না তার হাতে তোর মানে তোর মাথায়, তোর ঘাড়ে আমার হাত পড়ছে, ততদিন তোর নাওয়া খাওয়া তো সব বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলি তো? জামাইবাবুর মাথায় হাত না পড়লে না নাওয়া খাওয়ার সময় পাবি না রে ভাই, ঠিক আছে? আমি আগে ব্ল্যাক আর্ট ছিলাম, ব্ল্যাক আর্ট ব্ল্যাক টিকিট বিক্রি করতাম। তখন উঠতে বসতে পুলিশের মার খেতাম, নেতানি খেতাম পুলিশের। যেই জামাইবাবু এমএলএ হলো, আমি জামাইবাবুর টিমে ভিড়ে গেলাম, ঠিক আছে? তখন থেকে আমার পাওয়ারও বেড়ে গেল। এখন উঠতে বসতে আমি পুলিশকে ধ্যাতানি দিই, ঠিক আছে? এর নামই পাওয়ার, পাওয়ার এর নামই ক্ষমতা। আমার নাম জয়জিৎ শর্মা। কত কি হতে পারে জানো? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, পেছন দিয়ে একটা লরি এসে তোমাকে ধাক্কা দিয়ে চলে গেল, তখন হবে এই গাছি না হতে ও তার নাও হতে পারে। अरे कहना क्या चाहते हो? ধরো তুমি চায়ের দোকানে বসে চা খাচ্ছ, পাশে একটা ছেলে এসে বসলো, তোমার মাথায় হাত দিল। कौन है ये लोग? कहाँ से आते हैं? রাস্তায় চায়ের দোকানে বসে চা খাচ্ছ, কোন একটা ছেলে আসলো, ছেলে এসে তোমার মাথায় বন্দুক রেখে ঘোড়াটা ট্রেন দিল। হবে বলছি না, হতেও পারে, ঠিক আছে? লোকের মতবাদের সাথে আমার মিল খায় না, ঠিক আছে? আমার কথাবার্তা ভাই আলাদা। 4 আনার কীর্তন, 12 আনার দক্ষিণ, বুঝলি তো? ধরুন। খেতে বলিনি, ধরতে বলেছি। ও আপনার কীর্তনটা তো শুনলাম এতক্ষণ, আর আমারটা শুনুন। বলুন। ধরুন একদিন ভোরবেলা আপনি কীর্তন গাইতে গাইতে যাচ্ছেন, হঠাৎ করে আপনার পিছন থেকে একটা লোক আপনার পাশে ক্যাপ করে লাথি মারলো, আর আপনি টপ করে গিয়ে গুয়ের ডোবায় পড়লেন। না হবে বলছি না, হতেও তো পারে। আচ্ছা ধরুন আপনি আমাকে একদিন আপনার বাড়িতে ভালোবেসে ডাকলেন, নিমন্ত্রণ করে, লুচি, আলুর দম, টমেটোর চাটনি খেতে দিলেন। আমি লুচি আলুর দমটা খেলাম, টমেটোর চাটনিটা খেলাম না। কেন বলুন তো? কেন? তার বদলে ওই পচা টমেটোটা আমার পায়ের নিচে পচ করে গেলে দিলাম, আর তার বিচিগুলো পচ করে বেরিয়ে আপনার মুখে চলে গেল। এবার দরজাটা বন্ধ করি। বলুন। কেন? কিছু কেন বলবেন? কীর্তন হবে, একটা খোল করতাল বাজবে না, তাহলে মানায়? ঠিক আছে, করুন। ভয়ের কোনো কারণ নেই। ভয় পাইনি, আমি এখানকার মস্তান। আরে বাবা, এইসব কেন বার করছেন? আরে খোল করতাল বাজে একটু মজা হবে না? এইসব বার করছেন তাহলে কিসের জন্য? আর আপনাকে পুজো করবো, আপনি পাড়ার এমএলএ ভাইপো, আপনাকে পুজো না করলে হয়? আর হবে না, ছেড়ে দিন।
আরে পারবো না, আরে আপনাকে আমি চিনতে পারিনি, আরে ছেড়ে দিন, আর হবে না, ছেড়ে দিন, মরে গেলাম। বেরো, মাগো বেরো। মাজা ভেঙে গেল। ও মা, বেরো। মাগো, এমনি আমার, এমনি। বেরো, ও মা, বেরো, ও মাগো, বেরো। জামা কাপড় সব ছিল। চল বেরো, বেরো এখান থেকে। ওই দেখে নেবো। আর আমার তো নেমে যাবে, হাত দেওয়া করে দেখে নেবো। চল বেরো। দেখে নেবো সব কটাকে, দেখে নেবো এক্ষুনি জামাই বাবুকে বলছি, দেখে নেবো। পুলিশ বার করছি, দেখে নেবো, দেখে নেবো, দেখে নেবো, দেখে নেবো। তো দেখা বার করছি, বেরো।